আচ্ছা, আপনারা কি ফিফা মানে বুঝেন? ফিফা মানে হইতেছে ফিক্স ইট ফর আর্জেন্টিনা। তো আপনারা যদি এটা বোঝার পরও, এটা জানার পরও যদি এত কান্নাকাটি করেন, এটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয়। আর মিশরের প্রতি যে আবেগ দেখাচ্ছেন, মানে ধর্মের দোহাই দিচ্ছেন। আচ্ছা, মানে আপনার তো উচিত ভাই খেলাধুলা দেখা না, কি দরকার আপনাদের খেলাধুলা দেখা? আপনারা ইউটিউবে গিয়ে চার্জ করবেন মিজানুর রহমান আজাহারি, তাহারি হুজুরের, জামশেদ মজুমদারের ওয়াজ মাহফিল, রাত জেগে এগুলা দেখেন ভাই। মানে দিনের পথে আসেন, আমার কথা হইতেছে এটা। আপনারা আবার শাকির আর দাই দাই ইকো গান দেখে বলবেন এই বুড়া বেডির ফিটনেস কেন এত বছর পরে এরকম থাকে, এরকম কমেন্ট আপনারা করবেন। মাঝে মধ্যে আপনাদের যে তথাকথিত আইডল, তারা তাদের ওয়াজ মাহফিলে রাশমিকা মান্দিনা, নুরা ফাতেহি, তাদেরকে নিয়ে পর্যন্ত আলোচনার বিষয়বস্তু বানায় আর কি। আর দেখা যায় কি আপনার অনেক বন্ধু বান্ধব দেখেন অনলাইনে জোয়ার বেটিং সাইডে মানে একদম বলে না উৎপুত ভাবে জড়িত। তারাও এগুলো নিয়ে সমালোচনা করতেছে। আবার মানে হইতেছে কি এত এত ক্যামেরা, এত এত সরঞ্জাম, তাদের কোনো ডিসিশন নেওয়ার অনেক ভুল। মানে আমাদের ভালো ডিসিশন জানে কে? বাংলাদেশের কাশেমের ছেলে হাসেম, এইটুকু। মানে এটা দেখে কি হাসবো নাকি কান্না করবো? দিন শেষে হইতেছে মিশর জিতলো আমার আলটিমেটলি কোনো লাভ নাই, আর্জেন্টিনা জিতলো আমার কোনো লাভ নাই। এটা হইতেছে একটা বিনোদন, একটা ওয়ার্ল্ড কাপ চলতেছে, সেটাকে বিনোদন নিচ্ছি। এই ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে আমি তো আর এই দেশকে নিয়ে বা এই ফুটবল টিমকে নিয়ে এত বেশি পোস্ট করবো না। এটাই হইতে স্বাভাবিক কথা। বাট দেখা গেছে কি আমাদের আশেপাশে অনেক ড্রাই ব্রাদাররা এগুলো নিয়ে খুবই বেশি সিরিয়াস আর কি। মানে ওনাদেরকে দেখে ওনাদের যে সিরিয়াসনেসটা এগুলোতে দিচ্ছে, আমার মনে হচ্ছে এই সিরিয়াস যদি আমি আমার পড়ালেখায় দিতে পারতাম, অনেক উন্নতি করতে পারতাম, টু বি অনেস্ট। তো এটাই হইতেছে কথা। আর আরেকটা জিনিস হইতেছে মানে কি, যারা আসলে টাকা পয়সার অভাবে ফিফাকে কিনতে পারে না আর কি, তাদের যে কান্নাকাটি দেখে আমার খুবই হতাশ